পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়, যেমন এক পায়ে দাঁড়াতে শেখায়, নিজের পায়ে দাঁড়াতে শেখায়। এত পড়াশোনা করেও এত বছরে কোনো চাকরি বাকরি করলাম না, তো এখন মনে হচ্ছে কিছু একটা করি, একটা পরিচিতির দরকার, তাই না? প্রত্যেকটা মানুষেরই একটা পরিচিতির দরকার। এজন্যেই এই অনলাইন জগতে আসা। সবসময় যে মানুষের টাকা পয়সার জন্যেই সমস্ত কাজ করবে এমন নয়, পরিচিতিটা কিন্তু একটা বিশাল ব্যাপার। আমি এই প্ল্যাটফর্মে আসছি পরিচিতির জন্যে। এই প্ল্যাটফর্মে এসে অনেক কিছু শিখছি, অনেক মানুষের সঙ্গে পরিচয় হচ্ছে, দেশ বিদেশের কত বন্ধুবান্ধব হচ্ছে। এটা কিন্তু একটা বিশাল পাওয়া, সব মানুষের ভালোবাসা পাওয়া, এটা কিন্তু ভাগ্যের ব্যাপার। আমার প্ল্যাটফর্মে আসার উদ্দেশ্যই হচ্ছে সবার সাথে পরিচিত হওয়া। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমাদের মূল্যবান সময় থেকে আমাদের একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। আজকে শুক্রবার, সকাল সকাল উঠে পড়ছি, সেটাই বললাম, পরিস্থিতি মানুষকে কত শেখায়। বিয়ের আগে তো কোনোদিনও এই সকালে ওঠার কথা ভাবতামই না। এখন সকাল সকাল উঠে ঠাকুরের জামাকাপড় কাচলাম, বরমশার জামাকাপড় কেচে ধুয়ে মেলে দিয়ে আসলাম। আর দেখো নাস্তা বানানো হয়ে গেছে আমার। সেমাই করছি, লাচ্ছা সেমাই, ডিম ভাজি করছি আর পরোটা করছি। শুক্রবারের স্পেশাল জলখাবার ওদের সবাইকে দিয়ে দিব, আমিও সাথে একটু খেয়ে নিব। খেয়ে তারপরে সমস্ত কাজকর্ম শুরু করে দেবো। শুক্রবার যেহেতু অনেক কাজ থাকে সবারই, তাই না? আমার শুধু একার না। সকালের খাওয়া দাওয়া যথারীতি মিটিয়ে বাসন কোসন মেজে ঘষে চলে আসলাম ঘর বাড়ি সুন্দর করে গুছিয়ে গাছিয়ে মুছে ঘর মোছা হয়ে গেছে। বাইরে চলে আসছি বড়মশায়ের রিডিং রুমটা, মানে যেখানে পড়াশোনা করে, অফিসে কাজকর্ম করে, সে ঘরটাও সুন্দর করে মুছে নিলাম। গ্যারেজটা সুন্দর করে ঝাড় দিয়ে নিব। আর এদিকে আমাদের সমস্ত কাজও শেষ। চান করে আমি চলে আসছি সরাসরি পুজোর ঘরে। এই দেখো আমি প্রদীপ ধরিয়ে নিলাম, ফলমূল নিয়ে আসছি। এখন আমি সুন্দর করে পুজোর জোগাড়টা করে নিব আর কি। তারপরে জবধান করবো। আমার একটু পূজা করতে সময় লাগে, কারণ হচ্ছে সারাদিনে একবার ঠাকুরের কাছে বসি। সন্ধ্যাতেও তো তাড়াহুড়া করে শয়ন দিয়ে সেবা দিতে হয়, কারণ সে সাথে চাটা করে দিতে হয়। এই জন্য সারাদিনে একবার আমি সুন্দর করে ঠাকুরের কাছে। গুড আফটারনুন এভরিওয়ান, সবাইকে দুপুরে অনেক অনেক শুভেচ্ছা হলো। দুপুরে আজকে আর কোনো রকম কাটাকুটি করিনি, কারণ আজকে অনেক কাজ ছিল। বুঝতে পারছো, শুক্রবার একটা কিন্তু যেমন ছুটির দিন তেমন কাজেরও চাপ থাকে, এক্সট্রা অনেক কাজ থাকে। সব কিছু তো দেখানো যায় না একটা ভিডিওতে, এই ছোট একটা ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব হয় না, এবং ভিডিওটা অনেক বড়ও হয়ে যায়, তোমাদেরও বোরিং লাগবে, আর আমারও ক্যামেরা ধরে ধরে কাজ করা একটু কষ্টই হয়ে যায়। তাই সরাসরি রান্নাবাড়ি শেষ করে চলে আসলাম। প্রথমে দেখো শুক্রবার স্পেশাল লাল লাল চিকেন আলু দিয়ে করছি, তারপর একটু মসুরের ডাল করছি। ডাল ছাড়া আমাদের চলে না। আর এই যে ভাত, ছেলে মেয়েদের জন্য ভাত বেরিয়ে নিচ্ছি, এই জন্য কম লাগছে আর কি। ডাল করছি, ডাল ছাড়া তো আমাদের চলেই না বললাম। আর একটা সমস্ত সবজি করছি, গাজর দিয়ে, সিম দিয়ে, সমস্ত কিছু একটা সবজি রান্না করছি। আলু ভাজি করছি ডালের খাওয়ার জন্য অল্প একটু, তার মধ্যে ছেলেটা খেয়েই নিয়েছে। আর করলা ভাজি করছি, এক আটটি পালং ছিল, ভাজিছি, একটুখানি হয়ে গেছে। তো এই তো ছিল আজকে আমাদের শুক্রবারের সাদামাঠা মেনু। কেমন হলো আমাদের রান্নাগুলো জানিও, আর তোমরা কে কী রান্না করলে শুক্রবারের স্পেশাল অবশ্যই কিন্তু জানাবে। গুড ইভিনিং এভরিওয়ান, সবাইকে সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা হলো। সন্ধ্যাবাতি জ্বালিয়ে ভগবানকে সেবা শয়ন দিয়ে চলে আসছি আমি আর বড়মশাই 2 কাপ দুধ চা নিয়ে। আর এই যে বড়মশাই কেকটা নিয়ে আসছে আজকে সকালে, আমাকে দেখাচ্ছে তোমরা যেমন নিয়ে আসছি, চাটা খেয়ে নিয়ে সকালের প্রস্তুতি রাতেই সেরে রাখলাম, কারণ সকাল 7টার মধ্যে ছেলেকে নিয়ে চলে যেতে হয় স্কুলে। আমি যাব, আর মেয়েকে নিয়ে যাবে বড়মশাই, ওর প্রাইভেট আছে এই জন্য। তাই ভাবলাম যে সকালের কাজটা রাতেই সেরে রাখি, ওর স্কুল ড্রেস, ব্যাগ সমস্ত কিছু গুছিয়ে গাছে রাখি, তো সকালে একটু সুবিধা হয়। আর এদিকে দেখো আমি কি সুন্দর কালারফুল একটা সবজি কেটে নিয়েছি সকালে ভাজির জন্য। বিট, গাজর, পেঁয়াজের কলি আর পেঁয়াজ লঙ্কা সমস্ত কিছু দিয়ে সুন্দর একটা ভাজি করে নেব। এই দেখো ফাইনালি আমার সমস্ত কিছু হয়ে গেছে। রুটি আর একটা সবজি করছি, তা কি সুন্দর লাল হয়ে গেছে সবজিটা। আর করছি সেমাইটা এই জন্যই করলাম যে ঝালের সঙ্গে একটু মিষ্টিটা খেতে ভালোবাসে আমার পরিবারের সবাই। বিশেষ করে ছেলে সকালবেলা ঝাল খেতে চায় না, বলে ও একটু মিষ্টি জাতীয় জিনিস খেয়ে যেতে চায়। তো এই জন্য সেমাইটা করলাম যে ও খেয়ে যাবে, তার সঙ্গে সবাইও খেতে পারবে। তো এই তো ছিল আজকে আমার আয়োজন। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো।